লম্বা হাঁটাতে পারবেন ওই গ্যাপে ওই গ্যাপটা দেখুন। হ্যাঁ, Out. Down. আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, কিন্তু ধারণাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে কার্যকর করা। বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সেজন্য পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখে সংসদ করবে। আপনারা দেখবেন অন্তত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলই সংসদে বেশি কথা বলে থাকে। কারণ আমি সেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্কে অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশন কার্যকর করতে এইবারে একটু ব্যতিক্রমধর্মী হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেই ক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হয়েছে। জানেন বোধহয়, সম্ভবত জানতেই পারেন, জানারই কথা, সকল বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশনে। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাস করবো সেটা পাস করতে হবে, যেটা ইনফ্রাকচার হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। কাজে কাজ সেগুলো সবই প্রথম অধিবেশনেই সেগুলা টেবিলড হবে। আচ্ছা, একটু এই কথা, আমরা এই দল বিএনপি গত 17 বছর আছে আন্দোলন করেছে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যাশা ছিল এবং যে প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন করছি যে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসুক। আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি আজকের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বেই আন্দোলন সংগঠিত হয়েছে এবং আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে 2/3 মেজরিটি নিয়ে আমরা সংসদে এসেছি।
আমাদের 31 দফা আছে। আমাদের প্রধানমন্ত্রী 2023 সালের এটা প্রণয়ন করেছেন। তার আলোকে এবং নতুন যেসব আর সংস্কার হয়েছে সেই সব সকল কিছু মিলিয়ে আমাদের চেষ্টা আছে এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, মুক্ত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কাজে আপনারা সেই লক্ষ্যে আপনারা দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রথম বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী দেশে 10,000 টাকা কৃষি ঋণ মকুব করে দিয়েছেন। আমরা ফ্যামিলি কার্ড করব ইতিমধ্যে এই 10 তারিখে, কৃষি ফ্যামিলি কার্ড এই 10 তারিখে আপনার আনুষ্ঠানিকভাবে তা চালু হবে ইনশাল্লাহ। তারপর কৃষি কার্ড আছে, প্রবাসী কার্ড আছে, কল্যাণ, এইসব ইমাম খতিবদের আমরা অলরেডি শুরু করেছি কার্যক্রম, তারিখে নেওয়া শুরু করেছি। আমরা সরকারিভাবে বেতন ভাতা দেব, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করার চেষ্টা করা। এই সকল প্রচেষ্টা যেমন আছে, তার মধ্যে একটা বড় প্রচেষ্টা আছে যে আমরা মানুষকে অ্যাকোমোডেট করা এবং সরকারি দল মানে বিরোধী দল বা যারা আছে তাদের অ্যাকোমোডেট করা। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে আচার মানে চালু করছে, যে কালচার আপনি দেখেছেন, আমার মনে হয় তার রেটিং অনেক হাই বর্তমান বাংলাদেশে। কোনো বিগত দিনে কোনো সরকার প্রধান বাড়িতে যদি কোনো কিছু ছাড়াই একটা সুইপিং রিমার্ক করতেন, কমেন্ট করতেন, তিনি চেষ্টা করছেন সকলকে অ্যাকোমোডেট করে। যেমন বিরোধী দলের যারা হবেন তাদের ইফতারি গেছেন উনি। তারপর আমরা বলেছি তাদের তো তরফ থেকে একজন ডেপুটি স্পিকার দেওয়া হোক, যাতে আমরা সংসদকে রিয়েলি প্রাণবন্ত করতে চাই, রিয়েলি ডেমোক্রেসিটিকে বিল্ড আপ করতে চাই, রিয়েলি আমরা চাই মানুষের মুক্তি আসুক। সেই লক্ষ্যে যা যা করা দরকার তা ইনশাল্লাহ করার চেষ্টা আমরা সবাই করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। হুইপের যেটা দায়িত্ব, কার্যপ্রণালী বিধি অনুযায়ী তো সংসদ চলবে। সংসদে কার্যকর করা, প্রাণবন্ধ করা, সংসদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, শৃঙ্খলা ফিরিয়ে আনা, করাম পূরণ করা, সংসদকে একটা প্রাণবন্ধ করার জন্য যা যা দরকার একজন হুইপ হিসেবে সে দায়িত্বই আমরা পালন করব ইনশাআল্লাহ। আর